এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমি 9 আর 10 রোজার 2 দিনের ব্লগ শেয়ার করছি। আর 9 রোজার দিন বাচ্চাদের স্কুল ছিল, তো বাচ্চাদের কিন্তু ফাইনাল এক্সাম চলছিল তখন। বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, কারণ এখন তো রোজার মধ্যে দুপুরে কোনো রান্নাবান্না নেই, তাই আর কি। তারপরে 10টার দিকে ঘুম থেকে উঠে আলিয়াকে খাবার খাইয়ে শাওয়ার করিয়ে দিয়েছি, সাথে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। আর কিছুটা সময় আলিয়ার সাথে সময় কাটাচ্ছিলাম। তো ওর সাথে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমি এদিকে কিচেনে চলে এসেছি। আজকে ভোর রাতের জন্য আর ইফতারের জন্য যা যা রান্না করব সব কিছু এখনই কেটে গুছিয়ে রাখবো। আর এদিকে আমি কিচেনে চলে আসতে না আসতে আলী আমার পিছু পিছু চলে এসেছে কিচেনে। এসেই আমাকে দেখেছে ফ্রিজ খুলতে, তাই ফিশ ফিশ বলছিল। আর আমাকে ফ্রিজ খুলতে দেখলেই ওভাবে আমি ফিশ বের করছি। আর এখন পর্যন্ত কিন্তু ও বুঝে না কোনটা ফিশ আর কোনটা চিকেন, তাই সব কিছুকেই ফিশ বলে। তো সব কিছু কেটে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে তো বাচ্চারা স্কুল থেকে চলে এসেছে, বাচ্চাদেরকে খাবার খাইয়ে আমি জোহরের নামাজ পড়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে আসর নামাজ পড়ে কিচেনে চলে এসেছি। কিচেনে এসেই আগে ভোর রাতের জন্য রান্না বসিয়ে দিয়েছি। আজকে চিংড়ি মাছ ভুনা করছি। আর গত ভিডিওতে দেখেছেন লাউয়ের খোসাটা আমি রেখে দিয়েছিলাম, সেটাই আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। আর ইফতারে আজকে তেমন কোনো কিছুই বানাইনি। রোজার আগে রমজান উপলক্ষে যে ফ্রোজেন খাবারগুলো বানিয়েছিলাম সেগুলোই ভেজে নিয়েছি। আর শুধু আজকে ছোলা ভুনা করে নিয়েছি। আর আজকে মিশরীয় লেমন মিন্ট শরবত বানিয়েছি। আর দোকানে যে আমরা কিনে খাই সেম ওই রকমই ফ্লেভার আর টেস্ট হয়েছিল। তো আজকে আমি এটার রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, অন্য কোনো দিন শেয়ার করব। আর এই শরবতটা কিন্তু আমি প্রতি রমজানেই বানিয়ে থাকি। আর ইফতারে এই শরবতটা খেলে অনেক বেশি রিফ্রেশিং লাগে। আর এদিকে আমি ইফতারের টেবিলটাও সাজিয়ে নিয়েছি। এই ছিল আমার 9 রোজার ইফতারের আয়োজন। আর এটা 10 রোজার দিনের দুপুরের দিকে, সেদিন শুক্রবার ছিল, তাই আয়ান ওর বাবার সাথে জুমার নামাজ পড়তে যাচ্ছিল। আর ওই দিন কিন্তু আমার 5 বছরের ছেলেটা মাশাআল্লাহ রোজা রেখেছে। আর আজকে নাইমা আর আয়ান দুইজনেই রোজা রেখেছে, তাই ভাবলাম ওদের পছন্দের খাবারই ইফতারে বানাই। আর বাচ্চারা কিন্তু চিকেন ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে, তাই এখানে চিকেনটা মেরিনেট করে নিচ্ছিলাম। আর আমি যেভাবে চিকেন ফ্রাই বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি জানি আমার সব আপুরেই অনেক গুণবতী, সব কিছুই রান্না করতে পারে, তাও আমি আপনাদের সাথে শেয়ার করছি, হয়তো বা অনেকের কাজে আসতে পারে। তো আমি কি কি দিয়েছি সেগুলোই শুধু বলে দিচ্ছি, আর পরিমাণটা আপনাদের মন মতো দিয়ে নেবেন। আর প্রথমেই দিয়েছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু এখানে বুঝে শুনে দিতে হবে, কারণ এখানে আমি সয়া সস দিব আর টমেটো কেচাপ দিব। আর গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা আর সয়া সস আর সামান্য পরিমাণ চিনি, টমেটো কেচাপ, লেবুর রস আর গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দা। এখন সব কিছু ভালো করে মিশিয়ে এভাবেই বাহিরে রেখে দিব। এখন আর আমি ফ্রিজে রাখবো না। তো এগুলো ইফতারের আগে ভেজে নিব, তাই আর ফ্রিজে রাখছি না। আর এভাবে কিন্তু ফ্রিজে সংগ্রহ করে রাখা যায়। আর এখানে আমার ছোট্ট বাবাটা জুম্মার নামাজ পড়ে এসে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে, তাই বেড থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে এসে সোফায় শুয়ে আছে। আমার এই ছোট্ট বাচ্চাটা যে এত সুন্দর করে বড়দের মতো রোজা রাখতে পারবে আমি কখনো ভাবতেও পারিনি। আর ও কিন্তু গতবারও 3টা রোজা রেখেছে, আমরা যেভাবে বড়রা রোজা রাখি সেইভাবেই। আর আমি কিন্তু ওকে কোনো রকমের ফোর্স করি না, ওর ইচ্ছাতেই এই রোজাগুলো রেখেছে। আর আমার মেয়েও কিন্তু গতবার থেকে রোজা রাখছে, গতবারে 10টা রোজা রেখেছিল। এবারও কিন্তু শুরুতেই রাখতে চেয়েছিল, শুধু ওদের এক্সাম চলছিল তাই আর রাখতে দেইনি। আর আজকে বাচ্চারা রোজা রেখেছে তাই ওদের পছন্দের খাবারই বানাচ্ছি। আর আজকে আলুর চপ, বেগুনি, পেঁয়াজ এগুলো কোনো কিছুই বানাবো না। আজকে ছোলার পোলাও রান্না করছি। ছোলার পোলাও রান্না করার জন্য এখানে আমি প্রথমে ঘি দিয়েছি, তারপরে গরম মশলা দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এখানে আদা রসুন বাটা দিয়েছি। পেঁয়াজের সাথে যখন আদা রসুন বাটাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি ছোলা দিয়েছি। ছোলাগুলো 2 মিনিটের জন্য পেঁয়াজের সাথে ভেজে নিব। তারপর এর মধ্যে আমি বাসমতি চাল দিয়ে দিয়েছি। চালটাও কিছুক্ষণ ভেজে নিব। যখন ভাজা ভাজা হয়ে আসবে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে কিন্তু ছোলার পোলাওটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ দমে রেখে দিলেই হয়ে যাবে। আর উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজ বেরেস্তাগুলো কিন্তু আমি রোজার আগে বানিয়ে রেখেছিলাম। এভাবে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে রাখার কারণে কিন্তু আমার কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে।
আর এখানে কিছু টুনা মাছের কাবাব ভেজে নিচ্ছি। এই টুনা মাছের কাবাবটাও কিন্তু আমি রোজার আগে ফ্রোজেন করে রেখেছিলাম। আর এই ছোলার পোলাওয়ের সাথে কিন্তু বেগুনি, আলুর চপ, পেঁয়াজও খাওয়া যায়। আর আজকে কিন্তু এগুলো আর বানাইনি। আজকে ছোলার পোলাওয়ের সাথে খাওয়ার জন্য টুনা মাছের কাবাব ভেজে নিচ্ছি আর চিকেন ফ্রাই করব আর সালাদ আর এর সাথে ফল আর শরবত তো আছেই। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাথে থাকা বেল বাটনের অল অপশন অন করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় আর আপনার সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর এদিকে আমার ছোট্ট বাবাটা ইফতারের জন্য অপেক্ষা করছিল, বলছিল আম্মু কখন আজান দিবে, কখন আমি ইফতার করব। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।